নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব সবার পছন্দের ফুচকার রেসিপি। এই রেসিপি দেখে ফুচকা তৈরি করলে সব কটা ফুচকাই কিন্তু ঠিক এই রকম ফুলবে আর খেতেও কিন্তু খুব মুচমুচে হবে। আর এই ফুচকা তৈরির সাথে আমি শেয়ার করব টক জল ও আলু মাখার রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই ফুচকার রেসিপি। ফুচকা তৈরির জন্য আমি প্রথমে একটি বড় পাত্রে নিয়েছি 500 গ্রাম আটা আর এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম ময়দা। আটার পরিমাণটা বেশি থাকবে আর ময়দার পরিমাণটা এখানে কম থাকবে। অনেকে কিন্তু ফুচকা সুজি দিয়েও তৈরি করে, তবে আমি এখানে সুজি অ্যাড করছি না, শুধুমাত্র আটা ও ময়দা দিয়েই করছি। এবার আটা ও ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আটা ও ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি খুব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। নর্মাল ঘরে তৈরি করা রুটি বা পরোটার থেকে ডোটা অনেকটাই শক্ত হবে, কিন্তু ডোটা খুব ভালোভাবে মাখতে হবে। ডোটা এখানে যত ভালোভাবে মাখা হবে ফুচকাগুলো কিন্তু ততই ভালো তৈরি হবে। দেখুন, এই পুরো ডোটা মাখতে আমি 1 কাপ আর একটু জল ব্যবহার করেছি। এই 1 কাপ জল দিয়ে ডোটা মেখে এবার খুব ভালোভাবে এই ডোটা প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মাখতে হবে, যাতে ডোটা এরকমই হার্ড থাকে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যায়। ফুচকার ডো তৈরি করার সময় কখনোই কিন্তু এর মধ্যে লবণ বা তেল দেবেন না, তাহলে কিন্তু ফুচকাগুলো লুচির মতন হয়ে যাবে। এখানে আমি ডোটা মেখে নিয়েছি। দেখুন, ডোটা ঠিক এই রকমভাবে মাখতে হবে। এবার এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই একটি ভাগের থেকে আরও 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, আর এই 2টি ভাগের থেকে আরও 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। মানে একটা রুটির লেচির সমান একটা ভাগ হতে হবে। আপনারা যদি এতগুলো ভাগ না করেন তবে একটা রুটির লেচির সমান লেচি নিয়ে এইরকম হাত দিয়ে লেচিটা লম্বা করে নিতে হবে। লেচিটা এরকম হাত দিয়ে লম্বা করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে লেচিটা কেটে নিতে হবে ছোট করে। এখানে এই ভাগগুলো আপনারা যতটা বড় করে কাটবেন ফুচকা কিন্তু ততটাই বড় হবে। সবগুলো ভাগ এরকম করে কেটে নেওয়ার পর এর উপর শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা ভাগের সাথে অন্যটা না লেগে যায়। এবার এই ছোট করে কেটে নেওয়া লেচিগুলো একটা করে নিয়ে এরকম চেপে বেলে নিতে হবে। আপনারা চাইলে এর ওপর একটু শুকনো আটা ছড়িয়ে নিতে পারেন, তাহলে বেলার সময় বেলনির গায়ে লেগে যাবে না। এখানে ফুচকাগুলো কিন্তু খুব পাতলা বেলতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো ফোলার পর যখন খাবেন তখন কিন্তু মুচমুচে হবে না। দেখুন, ঠিক এই রকম করে ফুচকাগুলো পাতলা করে বেলে নিতে হবে। এবার এই বেলে নেওয়া ফুচকাগুলো আমি 20 মিনিটের জন্য ওপরে প্লেটের ওপরে একটা পেপার বা অন্য কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ওপরের পোর্শনটা ফুচকার শুকিয়ে যায়, কিন্তু ফ্যানের হাওয়ায় কিন্তু কখনোই শুকানো যাবে না। 20 মিনিট পর ফুচকাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু খুব হাই হতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবেও না, আবার মুচমুচেও তৈরি হবে না। ফুচকাগুলো ভাজার জন্য তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ফুচকা ভাজার জন্য ফুচকার যে পাপড়িগুলো বেলে রেখেছিলাম সেই পাপড়িগুলোর ওপরের দিকটা শুকিয়ে গেছে আর নিচের দিকটা তেলের ওপরে প্রথমে দিতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলবে। আর এইখানে যেই ফুচকাগুলো প্রথমে বেলা হয়েছিল সেই ফুচকাগুলোই কিন্তু প্রথমে ভাজতে হবে।
ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে। সবগুলো ফুচকাই কিন্তু এখানে ফুলেছে। এবার ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে এরকম একটা খুন্তি দিয়ে ফুচকাগুলোর ওপরে তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো আরও ভালোভাবে ফুলবে। ফুচকাগুলো তেলে দেওয়ার পর কন্টিনিউ কিন্তু এইরকম ভালোভাবে নাড়াচাড়া করে দুই সাইডেই ভেজে নিতে হবে। এমন যেন না হয় এক সাইডে লাল হয়ে যাবে আর অন্য সাইডটা ভাজা হবে না। ফুচকাগুলো এরকম দুই সাইডে লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিতে হবে। একই রকম করে আমি সবগুলো ফুচকাই ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন সবগুলো ফুচকা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এখানে আমার মোট 250টা ফুচকা তৈরি হয়েছে। এবার ফুচকাগুলোকে খুব মুচমুচে তৈরি করার জন্য আমি এই ফুচকাগুলো রোদে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফুচকাগুলো কিন্তু তেলে ভাজার পরই খাওয়া যায়, তবে এই রকম 2 থেকে 3 ঘন্টা রোদে দেওয়ার পর খেলে ফুচকাগুলো কিন্তু খুব মুচমুচে তৈরি হয়। ফুচকার টক জল আর আলু মাখার জন্য একটা ভাজা মশলা তৈরি করব, তাই 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে লো ফ্লেমে হালকা লাল করে এরকম ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ফুচকার টক জল তৈরি করার জন্য হাফ কাপ মতন তেঁতুল জলে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর তেঁতুলের পাল্প ছেঁকে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে কিন্তু এই টক জলের টেস্টটা খুব ভালো হয়। প্রায় 2 কাপ মতন দিচ্ছি ঠান্ডা জল। আর এর মধ্যে একই সাথে আমি বাকি মশলাগুলোও দেব। দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতন দেবেন। আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। একই সাথে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, আপনারা পাতিলেবুও দিতে পারেন। আর যে গন্ধরাজ লেবুর 2টো পিস আমি একই সাথে দিয়ে দিচ্ছি। এতে গন্ধ আর টক জলের টেস্ট দুটোই খুব ভালো হয়। এর সাথে আগে যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিয়েছি 1.5 চামচ। আর দিচ্ছি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ দিয়েছি চাট মশলা আর 1 চামচ দিয়েছি লবণ। আর দিচ্ছি একই সাথে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে লবণটা আপনারা টেস্ট করে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। টক জলের পর আলু মাখার জন্য এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো স্ম্যাশ করে নিয়েছি। আর আলুর মধ্যে দিচ্ছি 1 কাপ মতো সেদ্ধ ছোলা আর দিচ্ছি সেদ্ধ ঘুগনি মটর। এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর একই সাথে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতন দেবেন। দিচ্ছি 1.5 চামচ ভাজা মশলা, 1 চামচ চাট মশলা আর হাফ চামচ বিট লবণ আর 1 চামচ দিচ্ছি লবণ। আর একই সাথে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আগে যে টক জল তৈরি করে রাখলাম সেই টক জল থেকে 4 চামচ টক জল দিয়ে দেব। দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার এখানে আলুটাও মাখানো হয়ে গেছে। আলুটা একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিক আছে নাকি। দেখুন 2 ঘন্টা পর ফুচকাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর এর পরের স্টেপটা তো সবারই জানা। দেরি না করে ফুচকাতে মাখা আলু তারপর টক জলে ডুবিয়ে এবার মন ভরে যত খুশি ফুচকা খাওয়া।
আপনারা অবশ্যই এইভাবে একবার ফুচকা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর সবকটা ফুচকাই কিন্তু খুব মুচমুচে আর ফুলকো তৈরি হবে। আপনাদের এই ফুচকার রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।